আজকে আমি করব কাবলি ছোলা দিয়ে পনির দিয়ে একটা মটর পনির টাইপের। কাবলি ছোলা আর পনির দিয়ে মটর পনির টাইপের করব। তার জন্য একটা শুকনো মশলা আগে ভেজে নিচ্ছি, এটা দিয়েই করব, পুরো পেঁয়াজ দেবো না। তার মধ্যে দিয়েছি গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, ধনে, জিরে আর মৌরি। একটু ভাজা ভাজা হলেই বেটে নেব, এটা দিয়েই রান্নাটা হবে। যখন দিচ্ছি ভুলে গেছি, দেওয়ার পরে মনে করছে ক্যামেরাটা অন করলাম না, আমার এই এবার এটা পেটে নিই। পনির করার জন্য পনিরগুলো কেটে নিয়েছি। কাবলি ছোলাটাও কালকে ভিজিয়ে রেখেছিলাম, 2 সিটি দিয়ে রেখেছি। এবার পনিরগুলো সাদা তেলে আজকে করব, ভাজি। খুব কড়া করেও থাকবে না, আবার একদম হালকা হবে। পনিরগুলো একটু নুন মাখিয়ে নিয়েছি, যাতে শুধু ভাজা খেলেও খারাপ লাগে না, এরকম আর কি। পনিরগুলো লাল লাল করে অল্প ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো সাদা জিরে ফোড়ন, আর কিছু না। দিয়ে এবার আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছি, কুচিয়ে রেখেছি, ওটা দিয়ে দেবো। ওটা একটু যেই ভাজা ভাজা হবে, আদার কাঁচা গন্ধটা যাবে। পুরো নিরামিষ ওয়েতে করছি। দিয়ে দেবো একটু টমেটো। নুন বুঝে দেবো, কারণ কাবলি ছোলা সিদ্ধ করেছি এখন, তখন নুন দিয়েছি, এই জন্য নুনটা একটু বুঝে দেবো, খুব একটা নুন দেবো না। বেশি নুন দিতে আবার ভয় লাগে, নুন হয়ে গেলে ভালো লাগবে না। আলু দেবো, কারণ কাবলি ছোলা দিচ্ছি, আর আলু দেবো না। আলু কেউই খাচ্ছি না এখন, মেয়েও এখন, ছোটো মেয়েও এখন ডায়েটিংয়ের জন্য আলু খাচ্ছে না, ওগুলো আলু দিও না, আলু ছাড়াই করছি। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যে মশলাটা ভেজে নিয়েছিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, ধনে, জিরে আর মৌরি ভেজে বেটে এনেছি, সেটা একটু দিয়ে দেবো। এখন অল্প দেবো, আবার নামানোর সময় আবার দেবো। সব দিয়ে নাড়িয়ে চালিয়ে নিয়ে কাবলি ছোলা দিয়ে দেবো। হয়ে গেল। গ্যাসটা কিন্তু মিডিয়াম চুলোতেই আছে, খুব বাড়াইনি একটা। সিদ্ধ কাবলি ছোলাগুলো কিছুটা দিয়ে দিলাম, আর কিছুটা কি বলতো, একটা বাটির মধ্যে একদম পেস্ট করে রেখেছি। কিছুটা কাবলি ছোলা একদম বাটির মধ্যে পেস্ট করে রেখেছি, এটাও দিয়ে দেবো। এটা দিলে ঝোলটা খুব সুন্দর হবে, একদম পুরো গ্রেভি গ্রেভি হবে। তার বাদ বাকি যে কাবলি ছোলাগুলো আছে জল সমেত সিদ্ধ করেছি, সেটা পুরো দিয়ে দেবো। গ্যাসটা পুরো বাড়িয়ে দিয়েছি, ফুটে উঠুক একটা, তারপরে পনিরগুলো দিয়ে দেবো। ঝোলটা দেখো কিরম ফুটে উঠেছে, একদম টকবক করে। এবার পনির দিয়ে বেশিক্ষণ আর রাখবো না, সব পনির ভাজাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু উঠলিয়ে নাড়িয়ে চালিয়ে ঢেকে রেখে দেবো, অফ করে। মটর দিয়ে আমার পনির, কাবলি ছোলা দিয়ে মটর পনির। কী করবো, অসময়ের ইচ্ছা হয়েছে। আর নামাবো যখন, একদম অফ করবো যখন, ওপরে মশলাটা একটু ছড়িয়ে নামিয়ে নেবো। একটু ফুটুক,
কাবলি ছোলা দিয়ে পনির আমার কমপ্লিট। এবার ওপরে একটু মশলাটা ছড়িয়ে গ্যাস অফ করে দেবো ঢেকে। এই মশলাটার গন্ধটা এত সুন্দর হয় না, মৌরি আছে, তেজপাতা আছে, সব কিছু মিলিয়ে। এটা দিয়ে নিরামিষ ঘুগনি একটু নারকেল দিয়ে দারুণ লাগে। কমপ্লিট আমার মটর পনির, মানে কাবলি ছোলা মটর দিয়ে পনির। কেমন লাগলো জানিও আমার রান্না। এটা এভরিডে যা রান্না করি তোমাদের সঙ্গে শেয়ার করি।